ওয়েলকাম দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আপনারা অনেকেই চাচ্ছেন যে অল্প বাজেটে কম জায়গার ভিতরে একতলা বাড়ি করবেন। সেক্ষেত্রে আপনাদের বলবো যে আপনারা এই বাড়িটার ডিজাইন দেখে নিতে পারেন। এখানে খুবই সুন্দরভাবে অল্প বাজেটের মধ্যে একতলা বাড়ি করা হচ্ছে 4 বেডরুম দিয়ে। এই বাড়িটা খুবই সুন্দর 4টে বেডরুম আছে এবং বাড়িটার ভিতরে আছে 2টি টয়লেট, কোনো কিচেন নেই এবং কোনো ডাইনিং নেই। এই বাড়িটার প্রত্যেকটা রুম আছে 11 ফিট বাই 12 ফিট। প্রত্যেকটা রুম আছে 11 ফিট বাই 12 ফিট। এই রুমের জায়গাটা অনেক সুন্দর করে রাখা হয়েছে। বাড়িটার টোটাল এই পর্যন্ত যে খরচ হয়েছে, এই বাড়িটার এই পর্যন্ত গাঁথনি, এই লিঙ্কটেন পর্যন্ত গাঁথনি করতে খরচ হয়েছে আপনার 4 লক্ষ টাকা। এই 4 লক্ষ টাকার ভিতরে কত সুন্দর একটা ডিজাইনের বাড়ি আপনারা পাচ্ছেন। যদি আপনারা চান তাহলে কিন্তু আপনি আপনার বাড়িটা এই ডিজাইনে করতে পারেন। আর এই ডিজাইনে বাড়িটা করলে দর্শক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুবই সুন্দর করে এই বাড়িটার ডিজাইন ড্রয়িং বাংলাদেশের যে কোনো জায়গায় করে দিতে পারবো। এখানে বাড়িটার জায়গা লেগেছে 1% 80 পয়েন্ট। এখানে জায়গাটা লেগেছে 28 ফিট বাই 28 ফিট। 28 ফিট বাই 28 ফিট জায়গার ভিতরে খুবই সুন্দর ডিজাইনের 4 বেডরুমের একতলা বাড়ি। এই বাড়িটা দর্শক দেখলে আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই আপনাদের পছন্দ হবে এবং আপনারা যারা বাড়ি করার ইচ্ছুক আছে তারা অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন। এই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই এই ডিজাইনের বাড়িটা করতে পারেন। এখানে যে গাঁথনিগুলো করা হচ্ছে, গাঁথনিগুলো দেখেন খুবই সুন্দরভাবে গাঁথনিটা করা হচ্ছে। গাঁথনিতে কিন্তু খুবই সুন্দরভাবে বালিটা ভেঙে নিয়ে তারপরে কিন্তু গাঁথনিটা করা হচ্ছে। অনেক জায়গায় দেখা যায় যে গাঁথনি করার সময় হাফ ইঞ্চির উপরে কিন্তু বালি ভাঙে। আর এই হাফ ইঞ্চির উপরে যদি বালি ভাঙে তাহলে কিন্তু আপনার বিল্ডিংটার অতি তাড়াতাড়ি নষ্ট হবে এবং নোনা আসবে। বালি থেকে সবসময় একটা জিনিস কথা চিন্তা করবেন যে বালি থেকে নোনাটা আগে আসে। আর এই বালি থেকে এই হাফ ইঞ্চির উপরে বেশি করে যদি বালি ভাঙে তাহলে সেখান থেকে নোনাটা খুবই তাড়াতাড়ি আসবে। সেক্ষেত্রে আপনারা দক্ষ একটা মিস্ত্রি দিয়ে কিংবা ইঞ্জিনিয়ারের সাথে কথাবার্তা বলে আপনারা বাড়ি করবেন। যদি হাফ ইঞ্চির কম যদি বালি ভাঙে তাহলে কিন্তু আপনার বিল্ডিংটা অনেক মজবুত হবে, অনেক সুন্দর হবে। এই জন্য আপনাদের বারবার বলি যে আপনারা অনলাইনে সার্চ দেবেন, দিয়ে এই বিল্ডিংয়ের পরামর্শ নিয়ে তারপরে বাড়ি করবেন। এই বিল্ডিংয়ের পরামর্শ নিয়ে তারপরে ইঞ্জিনিয়ারের কাছে যাবেন, ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে তারপরে বাড়ি করবেন। এই বাড়িটা করা কিন্তু সারা জীবনের একটা সম্বল। সারা জীবন যে সঞ্চয় করেছেন সেই সঞ্চয় দিয়ে কিন্তু এমন ধরনের একটা বাড়ি করতে হয়। আর সেই সঞ্চয়ের টাকা যদি এই বাড়িটা করার সময় যদি কোনো একটা ভুলভাল কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, যদি বাড়িটা মজবুত না হয় তাহলে কিন্তু সেই টাকাটা পুরোটাই পানিতে। এই জন্য আপনারা